দেখতে জামের মতো রং হলেও এটি জাম নয়। কালচে খোসা ছাড়ানোর পর ভেতরে দেখা যায় ভেতরটা বাদামি বা হলদেটে। আরো কালো খাইতে মিষ্টি। দাঁত নেই সবাই মিষ্টি মানে অতুলনীয় মিষ্টি। একটা হচ্ছে বড় মন, একটা হচ্ছে গড়িমন। ফলটির নাম বৈচি। স্থানীয়ভাবে ফলটি লুকলুকি কিংবা টিপা ফল নামেও পরিচিত। সুস্বাদু এই ফলের রয়েছে অসাধারণ সব ঔষধি গুণ এবং পুষ্টিগুণ। খুব ভালো, টেস্টি, অনেক মিষ্টি, খেতে সুস্বাদু। খুব মিষ্টি ফল, এটা খুব মিষ্টি ফল। এটা অনেকে মনে করেন বিভিন্ন জায়গায় আমাদের কাছ থেকে নিয়ে যায়, আমরা পাইকারিগুলো বিক্রি করি। ফাল্গুন চৈত্র মাসে ফুল ধরে বৈচি গাছে এবং জ্যৈষ্ঠ মাসে ফল পাকতে শুরু করে। কাঁচা ফল সবুজ এবং পাকা ফল লালচে বেগুনি রঙের। পাকা ফলের ভেতরটা বাদামি বা হলদেটে। এখানে কোনো পরিচর্যা নাই, কোনো সার দিতে হয় না। উপরন্তু দেখা যায় কি এগুলো অতিরিক্ত সার ব্যবহার করলে ফলনের মাত্রা কমে যায়। তারপর হচ্ছে ফলের কোয়ালিটি, কালারটা একটু কালচে হয়ে যায়। দেখা যায় কি আমরা এগুলো সার দেওয়া লাগে না, এগুলো কোনো পরিচর্যা লাগে না। বংশ পরম্পরায় গত 10 বছর ধরে চট্টগ্রামের চন্দ্রনাথ পাহাড়ের পাদদেশে প্রায় 3 একর জায়গা জুড়ে বৈচি এবং অন্যান্য দেশীয় ফল চাষ করছেন ইউসুফ শাহ। ফলের মৌসুমে বাগানের ফল বিক্রি করে বছরে তার আয় 8 থেকে 10 লাখ টাকা ছাড়িয়ে যায়। এগুলো আমার বাবা চাষ করতেন, তো স্থানীয়ভাবে চাহিদা বেশি, আবার চট্টগ্রাম এটার চাহিদা অনেক বেশি। তো দেখা যাচ্ছে কি চাহিদা এবং দাম দুটো বাড়তি থাকার কারণে আমরা অন্যান্য ফল চাষের তুলনায় এটা চাষ করছি। ফলের মৌসুমে পাকা বৈচি পাইকারদের কাছে প্রতি কেজি 150 টাকায় বিক্রি করেন ইউসুফ। বৈচি ছাড়াও আম, লেবু, কলা, গাব, পেঁপে, পেয়ারা, সুপারি সহ দেশীয় ফলের আবাদ করে দারুণ সফলতা পেয়েছেন তিনি। জুড়ি থেকে শুধু পাইকারের জুড়িতে ঢেলে দিই, আর কোনো প্রসেস করা লাগে না, কিছুই করা লাগে না, তারাই করে সবকিছু। আমাদেরকে 150 টাকা পার কেজি দেয়। বৈচি গাছের সংখ্যা বৃদ্ধির জন্য সফলভাবে কলম প্রক্রিয়া ব্যবহার করেন ইউসুফ। বর্তমানে তার বাগানে প্রায় 150টি বৈচি গাছ রয়েছে এবং গত 3 বছর ধরে সারা দেশে বৈচির চারা সরবরাহ করছেন তিনি। 10 বাই 10 এরকম ভাবে প্রায় 120টার মতো গাছ লাগিয়েছে এখানে। অতীতে বৈচি ফল বাংলাদেশের পাহাড় ও গ্রাম অঞ্চলে প্রাকৃতিকভাবে জন্মাতো, কিন্তু অবহেলা, অযত্ন এবং নির্বিচারে গাছ কেটে ফেলার কারণে ফলটি হারিয়ে যাওয়ার পথে। ইউসুফ শাহের মতে বর্তমানে পাহাড়ে সবচেয়ে লাভজনক ব্যবসার মধ্যে অন্যতম হচ্ছে বৈচি চাষ। এইটার যদি ভালো একটা জাত সংগ্রহ করা যায়, ভালো জাত মানে উচ্চ ফলনশীল এবং কি আপনার সাইজ ভালো, কালার ভালো এবং মোটামুটি মিষ্টি, সব দিক দিয়ে যদি পারফেক্ট একটা জাত করা যায়, এটার চেয়ে মনে করেন ভালো লাভজনক কোনো ফল আপাতত পাহাড়ের মধ্যে নাই মনে করি আমি। ইউসুফ শাহের এই উদ্যোগ এবং সফলতা স্থানীয় কৃষকদের জন্য একটি অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছে। তার এই প্রচেষ্টা হারিয়ে যাওয়া ফলকে পুনর্জীবিত করার পাশাপাশি অর্থনৈতিক দিক থেকেও স্বাবলম্বী হওয়ার একটি দৃষ্টান্ত স্থাপন করেছে। পুষ্টিবিদ আছেন, তারাও বলেন যে এগুলা আয়রন সমৃদ্ধ ফল এবং গর্ভকালীন মাতৃত্বে যে সমস্যা হয় আমাদের দেশের মহিলাদের, তাদের জন্য অনেক বেশি উপকারী, কারণ এই ফলটার মধ্যে 60% জুড়ে আয়রন।